আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে যাদের কাবা ঘর বাইতুল্লাহ পৌঁছানোর মতো সামর্থ্য রয়েছে, তাদেরকে এই বাইতুল্লাহ পৌঁছানো হলো ফরজ। আর তারা যেন বাইতুল্লাহ যে আল্লাহর ঘর জিয়ারত করে, তারা যেন বাইতুল্লাহ পৌঁছায় এবং আল্লাহর ঘর যেন তারা তাওয়াফ করে, আর তাদের এই বাইতুল্লাহ পৌঁছানো এটা কি ফরজ। এরপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 196 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে হজ সামর্থ্যবান মানুষের জন্য ফরজ, সামর্থ্যবান মানুষের জন্য কি ফরজ। এইবার আসুন যে কার উপরে এই হজ ফরজ বা হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি কি। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো 6টি। কয়টি? 6টি। 1 নম্বর হলো আল মুসলিম, তাকে মুসলমান হতে হবে। কোন অমুসলিমের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য হজ ফরজ না। 1 নম্বর শর্ত কি? তাকে মুসলমান হতে, মুসলমানের জন্যই হজ ফরজ। 2 নম্বর হলো আল আকিল, তাকে জ্ঞানবান হতে হবে, তার জ্ঞান থাকতে হবে। কোন বাক প্রতিবন্ধী মানুষের জন্য, জ্ঞান বুদ্ধিহীন মানুষের জন্য হজ ফরজ নয়। এবার আসেন 3 নম্বর হলো আল বালেগ, তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। কোন অপ্রাপ্ত বয়স্কর জন্য হজ ফরজ নয়। 4 নম্বর হলো আল হুর, তাকে স্বাধীন হতে হবে। কোন দাস দাসীর জন্য হজ ফরজ নয়, তাকে স্বাধীন হতে হবে। 5 নম্বর হলো তাকে সামর্থ্য থাকতে হবে। কোন অসামর্থ্য ব্যক্তির জন্য হজ ফরজ হবে না। এবার সামর্থ্য কতটুকু, কতটুকু সামর্থ্য থাকলে আমার জন্য হজ ফরজ? আপনার পরিবারের ভরণ পোষণ বাদ দিয়ে এই যে বাইতুল্লাহ আপনি যাবেন, সেখানে থাকা খাওয়া এবং যাওয়া আসা যে খরচটুকু লাগে, এইটুকু যদি আপনার থাকে তাহলে আপনার জন্য হজ ফরজ। একেবারে সহজ ভাষায় বললাম যে আপনার ভরণ পোষণ, বাসার যে আপনার মেম্বারগুলো আছে তাদের ভরণ পোষণ দেওয়ার পরে সেখানে থাকা খাওয়া এবং যাওয়া আসার যে খরচটা, এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য হজ ফরজ। 6 নম্বর এবং সর্বশেষ আল মুহরিম, মানে মহিলাদের জন্য স্বামী এবং মাহরাম যারা আছে, যার সাথে দেখা করা জায়েজ, এরকম মানুষকে সাথে নিয়ে এরপরে হজ করতে যেতে হবে। যাদের ফরজ হয়েছে মহিলাদের হজ, তো সাথে মাহরাম লোক নিয়ে যেতে হবে। এবার এরপরে প্রশ্ন হলো যে হজ জীবনে কয়বার ফরজ? আহমদ এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عن النبي قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فقال يا أيها الناس قد فرض الله عليكم حجا فحجوا فقال رجل أكل آمن يا رسول الله أكل آمن يا رسول الله। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। তখন তিনি বললেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ পালন করো, তোমরা হজ করো। তখন একজন বললেন, আকাল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হজটা পালন করব, এটা কি আমরা প্রত্যেক বছর পালন করব না কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আবার জিজ্ঞাসা করা হলেন, নবীজি চুপ থাকলেন।
পরবর্তীতে নবীজি বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে উত্তর দিয়ে দিতাম আর আমি যদি অনুমতি দিয়ে দিতাম, তোমাদের জীবন দশায় প্রত্যেক বছর এই হজটা ফরজ হয়ে যেত। এই জন্য আমি কোনো উত্তর দেই নাই। আর তোমাদের জীবন দশায় একবার হলো হজটা ফরজ। কয়বার ফরজ? একবার ফরজ। আর যদি কেউ একবারের বেশি হজ পালন করে, বাকি সমস্ত হজ গুলা নফল হিসাবে গণ্য হবে। প্রথমটা ফরজ, বাকিগুলো নফল হিসাবে গণ্য হবে। এবার প্রশ্ন হতে পারে যে এই যে হজটা আমরা পালন করব, এই যে হজটা আমরা আদায় করব, এটা কি আমাদের সামর্থ্য হওয়ার সাথে সাথে আদায় করব, নাকি আমাদের সময় সুযোগ অনুযায়ী ইচ্ছা মতো আদায় করতে পারবো? অনেকে দেখবেন যে সামর্থ্য আছে কিন্তু হজে যায় না। অল্প বয়সে সামর্থ্য হয়ে গিয়েছে, যুবক বয়সে সামর্থ্য হয়েছে, কিন্তু এখন অল্প বয়স, এখন কেন হজ করতে যাব? বয়স হোক, নাতিপুতি হোক, যখন ভালো করে হাঁটতে চলতে পারবো না, কোনো কাজ কাম থাকবে না, তখনই হজে যাব, তখনই হজে যাব। আসলে উত্তরটা জানি, হজ যখনই আপনার ফরজ হয়ে যাবে, সামর্থ্য হয়ে যাবে, সাথে সাথে আপনার জন্য হজ তখনই হবে ফরজ, তখনই কি ফরজ। এখন দেখেন, আপনার আমার হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। আজকে আমার সামর্থ্য আছে, আমি হজে গেলাম না, চিন্তা করলাম যে আমি যখন একটু বয়স হবে, ছেলে মেয়ে সব বিয়ে শাদী দেবো, তাদের সেটেল করে দেব, এরপরে যখন আর কোনো কাজ কাম থাকবে না, রিটায়ার করব, তখনই যাব। এর আপনি বলেন তো, কতদিন পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন আপনার কোনো গ্যারান্টি আছে? না, আপনার কোনো গ্যারান্টি নেই। এবার আপনার সামর্থ্য হলো কিন্তু আপনি হজে গেলেন না, এমন অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলার দরবারে আপনি গুনাহগার হিসাবে নিপতিত হবেন। নাউজুবিল্লাহ বলে আপনি গুনাহগার হিসাবে উঠবেন আল্লাহ তাআলার দরবারে। এজন্য যখনই সামর্থ্য হবে, সাথে সাথে আপনি হজ পালন করবেন। বয়স আরো যদি কম হয়, আপনার জন্য তো আরো সহজ, কারণ হজের কার্যক্রম করতে আপনার শক্তির প্রয়োজন হয়। যারা বুড়ো বয়সে যায়, তারা কিন্তু সব কার্যক্রম ভালোভাবে করতে পারে না। অনেক কার্যক্রম আছে, সামনে বলতেছি, সব কার্যক্রম কিন্তু তারা করতে পারে না, সামর্থ্য তাদের হয় না, শক্তি থাকে না। আপনি যদি অল্প বয়সে যান, আপনি আরো কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে পারবেন। এজন্য যাতে সামর্থ্য হয়েছে, আপনারা চেষ্টা করবেন যে সামর্থ্য হইলে সাথে সাথে হজ পালন কর। এই হজের ফজিলতটা কি, আমরা কেন হজ পালন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু। যদি কোনো ব্যক্তি হজের যত কার্যক্রমগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো আদায় করে, অনর্থক কথা এবং অশ্লীল কোনো কাজ না করে, তো একটা সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পরে যেমন মাসুম থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত হজকারীকে ঠিক তেমন ভাবে মাসুম করে ফেলবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, তিনটা দল সরাসরি আল্লাহ তাআলার মেহমান। একটা হলো যারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে কাজী, এবং যারা হজ পালন করে এবং যারা উমরা পালন করে, এই তিনটা দল সরাসরি আল্লাহ তাআলার মেহমান। এবং সর্বশেষ অনেকগুলো শিক্ষার কথা বলেছে, এবং সর্বশেষ দুইটা শিক্ষার কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। একটা আলোচনা হলো এই হজ আমাদেরকে কি শিক্ষা দেয়, এটা হলো সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। দেখবেন সেখানে যাওয়ার পরে কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, এটা কিন্তু ভেদাভেদ হয় না, কে কালো, কে ফর্সা, এটা ভেদাভেদ হয় না। অনেক ধর্মগ্রন্থ রয়েছে, সেখানে কালোদের জন্য আলাদা এবং সাদাদের জন্য আলাদা সিস্টেম রয়েছে, তারা আলাদা আলাদা করে দিয়েছে। কালো মানুষদের জাত আলাদা, সাদা মানুষদের জাত আলাদা। অনেক খ্রিস্টানদের গির্জা রয়েছে, কালোদের জন্য আলাদা গির্জা, সাদাদের জন্য আলাদা গির্জা। মুসলমানদের ভিতরে এটা কোনো ভ্রাতৃত্ব নেই। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি আমি যদি ঠিক তেমন ভাবে এরকম ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেমন তিনি পুরা পৃথিবী তিনি শাসন করেছিলেন, ঠিক তেমন ভাবে আমরাও ঠিক তেমন ভাবে গোটা পৃথিবী শাসন করতে পারবো। 2 নম্বর শিক্ষা হলো, এখান থেকে ইসলামী জাগরণের একটা মহা সমাবেশ, এখান থেকে আপনার আমার শিক্ষা রয়েছে। দেখেন যে কাঁধে কাঁধ মিলিয়ে
যে মানুষগুলো একসাথে থাকে, আপনি আমি যদি তেমনভাবে ঐক্যের ডাক দিতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে এই গোটা বিশ্ব একটা সময় ইসলামী রাষ্ট্রে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? সর্বশেষ আরেকটা হলো সতর্কবাণী দুইটা, সেটা হলো যে আপনি যে হজ পালন করতে যাবেন, এই হজ পালন করার যে টাকাটা রয়েছে সেটা আপনাকে 100% হালাল হতে হবে। সারা জীবন অন্যের হক মেরে খেলেন, মানুষের কাছে জোরপূর্বক টাকা নিলেন, সুদ ঘুষ খাইলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, সেই টাকা দিয়ে যদি আপনি হজ করতে যান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাজী সাহেব, তোর মতো এরকম ঘুষ করে টাকার হজ আমি আল্লাহ তাআলা কবুল করব না, আপনার হজ কবুল হবে না। সারা জীবনও যদি হজ করেন ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মানুষের মারা টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে, এই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনার হজ কবুল হওয়ার জন্য অবশ্যই আপনাকে হালাল উপার্জনের টাকা হতে হবে। 2 নম্বর সতর্ক হলো, হজ পালন করার সময় আপনার রিয়া বা অহংকার থাকা যাবে না। আমি হজ পালন করতেছি, মানুষ আমাকে হাজী বলবে, মানুষ ভালো বলবে যে আমি হজ করতে গিয়েছি, এই বাহবা পাওয়ার জন্য যদি আপনি হজ করতে যান, আল্লাহর দরবারে এই হজ কবুল হবে না। কাল কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, তখন বলবে, আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো বাহবা পাওয়ার জন্য হজ করতে গিয়েছো, দুনিয়ায় তো তুমি পেয়েছো, আর আমার দরবারে তোমার জন্য কোনো পুরস্কার নাই। অনেক মানুষ আছে হজ করার পরে হাজী না বললে কষ্ট পায়, আমি হজ করে এসেছি হাজী বলবা না, নামের আগে আলহাজ না লিখলে রাগ করে। তো যদি হজ করলেই যদি আলহাজ লেখা লাগতো, নবীজিকে হজ করেন নাই, আমরা কি নবীজিকে আলহাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি? ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করেছে না? আবু বকর হজ করেছে না? আবু জাহেল তো হজ করেছে, তো আলহাজকে আবু জাহেল বলি? তাহলে হজ করলেই কি আলহাজ লিখতে হবে? আর না লিখলে তারা কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।